আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে 4 তারিখে, ওনারও 8টা থেকে 10টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত, ওনার আমারে দাওয়াতটা ছিল সে কোথায় চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াই, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, 4-5 জেলার মানুষকে আমরা হাজির করবো। অন্তত 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ। আরে ভাই আগামী বছর ডিসেম্বর 22-এ থাকবে। যে অবস্থা দেখছে কি হবে সামনে তাকে যোগ্য দিকে যাবে। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে 112 নাম্বার আয়াত। খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়ে একটু নড়াচড়া উঠা এরকম করবে। শুধু প্রসাদ পায়খানা বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবে, খেতে পারবে। অনেকের নেশা আছে তো না খেলেও আপনি খেয়ে আবার চলে আসেন নাকি। আর আমি আকিস গ্রুপে আছি প্রতি হিসাবে ওদের তৈরি গান বিক্রি হয়। এই জন্য আমার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আমার সিলেটে বড় ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে হয়েছে। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায় মুসল্লি তো গাঁজা খাওয়ার অন্তত গাঁজা পর্যন্ত হবে না, বিড়ি না না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন। ওনারা বলছে আমরা ছেড়ে যাওয়ার ইচ্ছে আছে, আমার বাবা যাই করেছে আমরা খাবার বানাবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বেড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে 14 বংশ বসে খাবে, টাকা পাবে। সুতরাং এই হারাম কাজ যেটা এটা ছেড়ে দেওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারে তো সম্ভব না। 12,000 কোটি, 14,000 কোটি, 20,000 কোটি এত টাকা একবারে ছেড়ে দেওয়া, ছেড়ে দিলে ভালো।